যে পানি এক বুক আশা জাগাতো আজ সেই পানিতেই ভেসে গেছে দিঘুলিয়ার শত শত মানুষের স্বপ্ন। বর্ষার আগ্রাসী রূপ পুরো এলাকাকে ভাসিয়ে নিয়ে গেছে। চারদিকে এখন শুধু হাহাকার আর বেঁচে থাকার নির্মম আকুতি। সব হারিয়ে এই বিশাল বিলি এখন এই মানুষগুলোর বেঁচে থাকার একমাত্র সম্বল। একসময় এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে কিন্তু সবাই চলে যেতে পারছে, এত পরিমাণে এখানে গরু ছিল। তা আজকে শুধু পানি, আর সেই পানিতে কিন্তু এখন মাছ ধরতেছে। বিলচান্দ আর দিঘুলিয়া বলে কোনটা? পশ্চিম। আমরা যেখান থেকে নামছি ওটা হচ্ছে দিঘুলিয়া না? হ্যালো এভরিওয়ান, সবাইকে নতুন আর একটি ভিডিওতে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাগর আহমেদ। বেশ কিছুদিন আগে এই এলাকাতে আরও একবার এসেছিলাম, যেটি হচ্ছে দিঘুলিয়া। এখানে এখন পর্যাপ্ত পরিমাণে পানি এসেছে। তো চলুন আজকের এই ভিডিওতে এই জায়গাটি ঘুরে ঘুরে দেখাবো। বেশ কিছুদিন আগে যখন ভিডিও তৈরি করেছিলাম এখানকার, তখন আসলে এই আশপাশে কোনো পানি ছিল না। বর্তমানে যে বর্ষার পানি এসেছে, সেই বর্ষার পানিতে কিন্তু পুরা বাড়ির আশপাশে পানি জমে গেছে। আর দু একদিনের মধ্যেই এখানে প্রচণ্ড পানি চলে আসবে। আসলে এখানকার অবস্থা কিন্তু খুবই শোচনীয় অবস্থা, যে পানি কিন্তু রাস্তার দুই ধারেই পানি। আর কয়েকদিনের মধ্যে রাস্তাটাও হয়তো তলিয়ে যাবে। দিঘুলিয়া ফরিদপুর উপজেলার প্রত্যন্ত একটি বিল। বেশিরভাগ সময় এখানে বর্ষার পানিতেই তলিয়ে থাকে। এই এলাকার জনসংখ্যা কম, কিন্তু এই গ্রামের মানুষগুলোর বেঁচে থাকার একমাত্র সম্বল এই বিল। কিন্তু বেশিরভাগ সময় বর্ষার পানিতে ডুবে থাকার কারণে এখানকার মানুষের জীবন সংগ্রাম খুবই ঝুঁকিতে পড়ে যায়। বর্ষার পানি আসতে শুরু করলে এখানকার রাস্তাগুলো তলিয়ে যায়। তখন এই এলাকার মানুষগুলোর যাতায়াতের চরম দুর্ভোগে পড়তে হয়। এখানকার ছেলে মেয়েদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়, আর এখান থেকে অনেক দূরে স্কুল। যখন বর্ষার পানি আসতে শুরু করে, তখন বিভিন্ন জেলা থেকে এখানে ঘুরতে আসেন পর্যটকরা। এই পর্যটক আসার কারণে এই অঞ্চলের মানুষের আর্থিক উপার্জন হয়। সেই পর্যটকদের এখানকার স্থানীয় মানুষ তাদের ছোট ছোট ডিঙি নৌকাতে ঘুরে নিয়ে বেড়ায়। এখন প্রায়ই বিভিন্ন স্থান থেকে এই গ্রামে এই দিঘুলিয়া ঘুরতে আসছেন মানুষজন। আমরা বেটা ঘন্টা পাও যাই। কত করে ঘন্টা? এই 200 টাকা ঘন্টা পাবো। 200 টাকা ঘন্টা? 200 দেয়, একটু বেশিও দেয়, কত কমও দেয়। আচ্ছা, কোন জায়গায় তাহলে পর্যন্ত নিয়ে যাচ্ছেন আমারে? আমরা পাহাড় মাথা বন্ধ পাহু যাই। পাগার মাথা? পাগার মাথায় কি কি আছে? গাছ আছে কিছু, একটা ওয়াল করা, একটা উঁচু করে জায়গা মাগা আছে। পাখির চোখে এই এলাকাটি দেখলেই বোঝা যায় এই বিলের পরিধিটা কত।
প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে মানুষজন ঘুরতে আসেন এই দিঘুলিয়াতে। এখানে শুধু দিঘুলিয়া নয়, এখানে আরও রয়েছে বেলচান্দু, যেখানে বাইকাররা মোটরসাইকেল নিয়ে পানির ভেতর দিয়ে বাইক চালিয়ে জায়গাটি উপভোগ করে। তো চলুন আমরাও ঘুরে আসি এই দিঘুলিয়া থেকে। বেশ কিছুদিন আগে যখন আমি এখানে এসেছিলাম, তখন যেখান দিয়ে আসলে হেঁটে বেড়াইছে, আসলে এই জায়গা তখন পানি ছিল না। বর্তমান সময়ে আমরা এখন এই নৌকা নিয়ে যত দূরে যাচ্ছি, আসলে আমার গত ভিডিও যেটি আই বাটনে দেওয়া আছে এই দিঘুলিয়ারি, তখন কিন্তু পানি ছিল না। আসলে গাড়ি নিয়ে আমরা তত দূর চলে গিয়েছি, বাট এখন যে অবস্থা রয়েছে, যে বাড়ির ওখান থেকে আমরা আসলে যাত্রা শুরু করছিলাম, ওইখান থেকে এখন এত পরিমাণে পানি, আসলে নৌকা ছাড়া যাওয়ার কোনো উপায়ই নাই। এই যে সবাই কিন্তু দূর দূরান্ত থেকে এখানে এসে বসে আছে, তারাও কিন্তু নৌকা নিয়ে ঘুরবে, আর যাদের ইচ্ছা হয় তারা কিন্তু গাড়ি নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। সামনে কিন্তু তারা এখনো দাঁড়ায় আছে। একসময় এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে কিন্তু সবাই চলে যেতে পারছে, বাট এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে তারা এখান থেকে এত দূর পর্যন্ত এসে আর যেতে পারতেছে না, যে পানির প্রকোপটা অনেক। এর আগে যখন এখানে ভিডিও বানাইছিলাম, তখন এই আশপাশ দিয়ে যখন আসলে চলাফেরা ছিল, তখন এত পরিমাণে এখানে গরু ছিল। তা আজকে শুধু পানি, আর সেই পানিতে কিন্তু এখন মাছ ধরতেছে। ওই দূরে দেখা যায়, দূরে ট্রলার নিয়ে, নৌকা নিয়ে তারা কিন্তু মাছ ধরে। আর এই মাছগুলো কিন্তু এই গ্রামের হাটসহ দেশের মানে শহরের বিভিন্ন জায়গায় এই মাছগুলো নিয়ে যায়, বিক্রি হয়। তো চলুন জায়গাটি আমরা সুন্দরভাবে উপভোগ করি। ওই যে দূরে দেখেন একটা স্যালো নৌকা, আসলে সেই স্যালো নৌকায় কিন্তু চড়ে মানুষ এখান থেকে ঘুরে বেড়াচ্ছে। যে সময়টি ছিল কিন্তু তখন শুকনা। কাকা, এখানে কতদিন পানি থাকে? 2 মাস। কোন কোন মাস? আচ্ছা আচ্ছা, আসলে আষাঢ়, শ্রাবণ, ভাদ্র এই 3 মাস এখানে পানি থাকে। আর এই পানিতে কিন্তু দূর দূরান্ত থেকে মানুষজন ঘুরতে আসেন। ওই যে বড় পালা, যেটাকে আমাদের এলাকার ভাষায় মালাইয়ালা বলি, ওই মালাইয়ালা যখন আসতো তখন ধান কিংবা পেঁয়াজ মেয়াজ দিয়ে, এগুলো দিয়ে আসলে আমরা আইসক্রিম অর্থাৎ মালাই কিনে খেতাম। ওইটা চুষে চুষে যেভাবে খেতাম, ও সেভাবে নিয়ে নিয়ে আঙ্গুল দিয়ে খাচ্ছে। আসলে দেখে ভালো লাগে।
কাকার এই জায়গার নাম কি? বিলচান্দ বিলচান্দ। আর দিঘুলিয়া বলে কোনটা? এই পশ্চিমেরটা পশ্চিম। আমরা যেখান থেকে নামছি ওটা হচ্ছে দিঘুলিয়া না? হ্যাঁ এখানে প্রতিদিন কেমন লোক আসে? এই 4-500 করে লোক তো হয় প্রতিদিন। প্রতিদিনই 400-500 করে হয়। হয় তাতে এখানকার মানুষের ব্যবহার আচার কিরকম? না ভালো, একজন মানুষের স্যান্ডেল হারা গেলে পরে তাও গ্রামের লোক উদ্ধার করে দেয়। তাহলে তার কোনো একটা গাড়ি থুয়ে আসে রোডে, কোনো মানুষকে লাইট দেয় না, কোনো অন্যায়ের কোনো বিরুদ্ধে যায় না। আমরা তো হচ্ছে গাড়ি রেখে আইছি, কিন্তু এই জায়গায় একটা অসুবিধা কি, যদি একটা গাড়ি রাখার যদি কোনো গ্যারেজ ম্যারেজ করা হইতো। বাবুর এখানে মনে করেন যে পানি যায়, এখানে কোনো গ্যারেজ ম্যারেজ করা যায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, 10 দিন পানি আছে আবার 10 দিন নাই। মানে ওই উপরেই পানি উঠে যায়, যে রাস্তা দিয়ে আসলাম ওই রাস্তা দিয়েই পানি উঠে যায়। দিগলে বাজার বন্ধ করে ঠেক খাওয়া যায়, জিন্দু নাকছেন গাছতলা। ও আচ্ছা আচ্ছা। এই বর্ষা ছাড়া কি কাজ করেন আর? বর্ষা ছাড়া আমরা কৃষি কাজ, গরু যার যার মতো বাড়িতে গরু আছে সবাই গরু খাওয়াই, ওই মানুষের বাড়ি পাট দেই, নিজের আবাদ করি, এইসব কাজ। ও আচ্ছা। সময় যত যাচ্ছে ততই কিন্তু এখানে মানুষের আনাগোনা বাড়তেই থাকে। যতক্ষণ না রাত্র নেমে আসে তত সময় কিন্তু এখানে মানুষজনের এমনইভাবে ভিড় লেগে থাকে। এভাবেই চলছে এই দেঘুলিয়ার মানুষের জীবন সংগ্রাম। বছরের বেশিরভাগ সময় পানিবন্দী আর বাকি সময়গুলো চাষাবাদে কেটে যায় এই গ্রামের মানুষের জীবন। এই বিল থেকে বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায়। এক কথায় বলা চলে এই গ্রামের মানুষগুলো এই দিঘুলিয়ার এই বিলের এই বিলচান্দুর উপর নির্ভর করেই তারা তাদের জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। সময়ের সাথে সাথে কিন্তু লোকের আনাগোনাও আসলে বেড়ে চলছে। পরন্ত বিকেলে আসলে পানি দেখতে আসা মানুষজন বেশিরভাগ মানুষই কিন্তু পছন্দ করে। এই দুধ কি গ্রাম থেকে এভাবে কেনেন? কত করে লিটার? 50। এই দুধ কোথায় পাঠান? ঢাকা, সিলেটে। এদের কোনো কোম্পানির যায়? কোম্পানি কি কোম্পানি? কখন কখন দুধ তোলেন, সকালে না বিকেলে? শুধু দুই বেলাই। গ্রামে এভাবেই তাদের বাড়ি থেকে দুধ নিয়ে এসে রাস্তায় কিছু লোক আছে যারা কিনে নিয়ে দেশের বিভিন্ন স্থানে পাঠায়। যে অঞ্চলে এখন রয়েছে এটি রাস্তার দুই পাশে কিন্তু পানি কবলিত একটি অঞ্চল। পাখির চোখে যদি দেখাই তাহলে অনেক বড় একটা বিল, তার পাশে ছোট্ট একটা নদী যেটাই হচ্ছে আপনার চিকনাই নদী বলে। সো এখানকার মানুষের বর্ষার সময় এত অসুবিধা হয় যে তারা ঠিকমতো বাজারঘাটেও যেতে পারে না। তো এইভাবেই তারা এখান থেকে দুধগুলো বিক্রি করে থাকেন।